হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি তারেক রহমান বলতেছি লন্ডন থেকে। কে বলতেছেন? হ্যালো, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাবা তারেক, বাবা তারেক, আমি তোমার আন্টি হাসিনা বলতেছিলাম। কিছু কথা বলবো বাবা, ফোনটা রেখো না, হ্যাঁ? আমি কথাগুলো বলি, তুমি মনোযোগ দিয়ে শুনিও, হ্যাঁ? বাপ রে বাপ, আমাকে ফোন করছে কে? হাসিনা ফোন করছে? ওরে বাবা, আসমানে কি চাঁদ কোন দিকে উঠলো? আচ্ছা, যাই হোক, আকুতি মিনতি করতেছেন যেহেতু, বলেন কি জন্য ফোন করছেন। সময় একটু ফিরিয়ে আসি। হ্যাঁ বাবা, আমি বলতে চাচ্ছিলাম, এখন তো কোনো দলই ক্ষমতায় নেই। তা আমি চিন্তা করতেছিলাম আওয়ামী লীগ আর বিএনপি যদি এক হইতো, এক হয়ে যদি বাংলাদেশের মধ্যে নির্বাচন করে যে জয়ী হতো সে দেশ শাসন করতো, যদি এমনটা করতে দিতা তাহলে আর কি অনেক উপকার হইতো। হ্যাঁ, নির্বাচন করবেন না কেন? অবশ্যই নির্বাচন করবেন। নির্বাচন করতে গেলে নেতাকে তো উপস্থিত থাকতে হবে দেশের মধ্যে। এখন আমার যেগুলা ছিল, কেস ছিল, আমাদের উপর যেগুলা মামলা ছিল, সব খারিজ হয়ে গেছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমি দেশের মধ্যে যাব, আপনিও দেশের মধ্যে আসেন না ম্যাডাম? না মানে দেশের মধ্যে হয়তো বা যাইতে পারবো না বাবা, কিন্তু ওই আমাদের নেতা কেতা আছে, ওরা ট্যাকেল দিয়ে আর কি, মানে মার্কা থাকবে আমার হাসিনার, তবে ওই ওরা আর কি ট্যাকেল দেবে। নির্বাচনে যদি জয়লাভ করি তাহলে দেশে যাব, নইলে এখানে থাকবো। তাই নাকি? জনগণের সম্মুখীন হওয়ার বুকের মধ্যে পাটা নাই, আবার বলেন আপনি নির্বাচন করবেন। একই তো জনগণকে মেরে দেশ ছেড়ে পালাইছেন, দুই আবার অর্থ চুরি করে দেশ ছেড়ে পালাইছেন, আবার দেশে এসে নির্বাচন করতে চান? এত সাহস! আবার না মানে আর কি ওই 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 ইয়া তোমার ওই মানে তোমার আমুর সাথে তো আমার খুব ভালো সম্পর্ক। মানে নাম্বার নাই তো, না হলে তো ওনা ওই খালেদার সাথেই কথা বলতাম, বলে সেটেল করতাম। তা তুমি কি কিছু বলো। আমি কি বলবো? বেজি আর সাপ কখনো বন্ধু হতে পারে? কখনোই না। বিএনপি আওয়ামী লীগ কখনো বন্ধু হতে পারে? আপনারা আমাদের জাতশত্রু প্রথম থেকেই। দেশটারে শেষ করছেন, দলটারে শেষ করছেন, মানুষরে হত্যা করেছেন। এরকম একটা পার্সনকে দেশের মানুষ আবারও সরকার বানাবে আপনার কি মনে হয়? হ্যাঁ, আপনার কি মনে হয় আপনাকে সরকার বানাবে দেশের মানুষ? কখনোই না। দেশে ফেরার চিন্তা করবেন না। আল্লাহ রহমতে যদি খালি নির্বাচনে জয়লাভ করি, আমরাই আনবো তোমাকে দেশে। কি বলো তুমি? আমাকে দেশে আনবা মানে ওই কেমনে? আমি যদি দেশের মধ্যে না আসি তাহলে তুমি আমারে কেমনে আনবা দেশের মধ্যে? বলো দেখি শুনি। আপনি যেখানেই থাকেন না কেন, আমরা যখন সরকার হব, আমাদের উপর যে কাহিনীগুলো করেছেন, যে মিথ্যা মামলাগুলো দিয়েছেন, যে মানুষগুলোকে হত্যা করেছেন, যে মানুষগুলোকে জেল হাজতের মধ্যে রেখেছেন, এমনকি আমার মাকেও ছাড় দেন নাই, প্রতিশোধ নেব না? এ আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আমার ভুল হয়েছে, আর কখনো এরকম করব না বাবা। আমার পিছন ছেড়ে দাও, আমি নির্বাচনের আশা আর করি না, আমি দেশে যাব না, মাফ করে দাও। মাপ চাইলে কি আর মাপ পাওয়া যায়? আমরা নিরপরাধ ছিলাম, আমাদের উপর যেভাবে টর্চার করছেন ক্ষমতায় থেকে, এরকম টর্চার কোনো দেশের প্রেসিডেন্ট কারো কোনো দলের লোকের সাথে করে না। তাই এটার জন্য অপেক্ষা করুন। ও মা গো, ফোন রেখে দিলাম, ফোন রেখে দিলাম। পুরো পিছনে একটা বাস খাইলাম, কেন যে মরতে ফোন করলাম এই তারেক রহমানের কাছে, উল্টো বাস দিয়ে দিল আমারে। রাখলাম রাখলাম। এখন ফোন রাখো, তবে তোমার বিচার হবে দেশবাসীর সামনে। তুমি যখন দেশের মধ্যে উপস্থিত থাকবা না, তোমাকে যখন আনা হবে দেশের মধ্যে, পুরো দেশবাসীর সামনে তোমার বিচার করা হবে ইনশাআল্লাহ। সবকিছুর হিসাব দিতে হবে, রেডি থাকো। গুড বাই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো অ্যামেজিং ভিডিওতে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।